নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। সমস্ত প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলের টিচার্সদের ইগল একাডেমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং হাই স্কুলে ইউডাইস ফিল আপ চলছে। আপনারা সকলেই জানেন ইউডাইস কিভাবে ফিল আপ করতে হয়। 2024-25 ইউডাইস কিভাবে ফিল আপ করবেন তার একটা সম্পূর্ণ ভিডিও রিসেন্টলি আমার চ্যানেলে আপলোড রয়েছে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনি ইউডাইস ফিল আপ করবেন 2024-25-এ। আজকের আমার ভিডিও ইউডাইস কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে নয়। আমার আজকের ভিডিও হচ্ছে ইউডাইস ফিল আপ করতে গিয়ে এবারে যে নতুন যে অপশন রয়েছে সেটা হচ্ছে টিচার ট্রান্সফার। সেই টিচার ট্রান্সফার কিভাবে করবেন সেই নিয়ে আমার আজকের ভিডিও। আপনারা সকলেই জানেন যে 2023 শিক্ষাবর্ষে শেষের দিকে এবং 2024 শিক্ষাবর্ষের প্রথমের দিকে প্রাইমারি সেক্টরে এইচটি প্যানেল হয়েছে, যেখানে কিনা বহু টিচার এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়েছেন। তো ইউডাইস ফিল আপ করার সময় যে নতুন যে অপশন দিয়েছে টিচার ট্রান্সফার যে প্রোফাইল আপডেট, সেই প্রোফাইল আপডেট করতে গেলে আপনাকে প্রথমে টিচার ট্রান্সফার করে নিতে হবে। যদি আপনার স্কুলে কোনো টিচার ট্রান্সফার হয়েছেন, তাহলে কিভাবে আপনার স্কুলের কোনো টিচার যদি ট্রান্সফার হয়েছেন কিভাবে আপনি ট্রান্সফার করবেন ইউডাইস ফিল আপ করার আগে, সেটা আমি আজকে দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আমি বাংলা শিক্ষা পোর্টালটি ওপেন করে নিয়েছি। আপনারা সকলে জানেন কিভাবে ওপেন করতে হয়। banglasikha.gov.in এভাবে লিখে বাংলা শিক্ষা পোর্টালটিকে ওপেন করে নিয়েছি। তো এখানে ওপেন করার পর আপনারা একদম কোণার দিকে যাবেন, স্কুল ইনফরমেশন যে রয়েছে সেই স্কুল ইনফরমেশনের কোণার দিকে এখানে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি লগইন পেজ পেয়ে যাবেন। এখানে লগইন পেজে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো এখানে লগইনের যে ইউজার নেম, পাসওয়ার্ড কোথায় পাবেন না, আপনার যে ডাইস কোড রয়েছে সেই ডাইস কোড এবং তার সাথে 33 এড করে আপনার ইউজার নেম হবে। এবং পাসওয়ার্ড এখানে কিন্তু স্কুল ইনফরমেশনের ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে @school, এসটা ক্যাপিটাল হবে, CHOOL স্মল হবে, ইনফো আইটা বিশ্বসূচক চিহ্ন হবে, ওটা আই হবে না, বিশ্বসূচক হবে, এবং NFO ওটা স্মল লেটারের, দেন 25#, এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। যদি কেউ স্কুল ইনফরমেশনের লগইনে এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিয়েছেন, নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছেন, তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। যদি না করা থাকে তাহলে সেই ইউজার নেম, ডাইস কোড 33 দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে। তো আমি যেহেতু পাসওয়ার্ডটিকে ক্রিয়েট করে নিয়েছি, তার জন্য আমার যে ক্রিয়েট করা পাসওয়ার্ড এবং ইউজার নেম, ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নিচ্ছি। এখন আমি এখানে লগইন করে নিয়েছি। আমার যে ডাইস কোড এবং আমার পাসওয়ার্ড যেটা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু এখানে লগইন করে নিয়েছি। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কোনো স্কুলে টিচার যদি ট্রান্সফার হয়েছেন তাহলে সেই টিচারকে কিভাবে ডাইস কোড ফিল আপ করার আগে ট্রান্সফার করবেন এবং সেই যে স্কুলে গেছেন সেখানে কিভাবে অ্যাকসেপ্ট করা হবে, এই দুটো প্রসেস নিয়ে আমরা আজকে দেখব। তো আমি প্রথমে লগইন করে নিয়েছি যে স্কুল থেকে উনি ট্রান্সফার হয়েছেন। তো সেই স্কুলে আমি প্রথমে এখানে লগইন করে নিয়েছি। তো এখানে প্রথমে রয়েছে আপনার ড্যাশবোর্ড রয়েছে। তো এখানে প্রথমে যেটা রয়েছে ড্যাশবোর্ড, স্কুল ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আপনাকে এখানে যেটা রয়েছে স্কুল ম্যানেজমেন্ট, এই স্কুল ম্যানেজমেন্টে আপনাকে আসতে হবে। তো স্কুল ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনি দুটি অপশন পাবেন, একটা হচ্ছে ইউডাইস প্লাস, একটা হচ্ছে টিচার ট্রান্সফার। তো আপনি যখনই কিন্তু ইউডাইস ফিল আপ করবেন তাহলে আপনাকে ইউডাইসে যেতে হবে, তারপরে আপনাকে আসতে হবে এখানে যে রয়েছে সেকশন 3 টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। এখানে যদি আপনি যান তাহলে আপনাকে ইউডাইস যখন ফিল আপ করবেন তাহলে কিন্তু এখানে আপনার যে টিচারের যে ডিটেলস রয়েছে, এখানে বর্তমানে ইউডাইস ফিল আপ করতে গেলে এই টিচারের প্রোফাইলগুলোকে আপডেট করতে হবে, দেন ইউডাইস ফিল আপ করতে হবে। তো যদি আপনার এই স্কুলের কোনো টিচার যদি ট্রান্সফার হয়েছেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই স্কুলে যিনি রয়েছেন
দেখুন এখানে দুজন টিচার রয়েছে, তো এখানে দুজনের মধ্যে একজন কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন, তাহলে এনাকে প্রথমে ট্রান্সফার করতে হবে, দেন এখানে এই স্কুলের ইউডিআইস ফিল আপ করতে হবে। তাহলে এখানে প্রথমে কি করতে হবে না, এনাকে ট্রান্সফার করতে হবে। দেখুন এখানে কিন্তু ইউডিআইসে এসে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না, এবং এখানে কোনো ডিলিট বা অ্যাকশনে কোনো কিছুই করতে পারবেন না কিন্তু এখানে, এবং করা যাবে না কোনোভাবে। এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন না, ঠিক আছে, ইউডিআইসে এসে। তো আপনাকে যেতে হবে কোথায় না, আপনাকে স্কুল ম্যানেজমেন্টে এসে টিচার ট্রান্সফার হয়েছে এখানে যাবেন, এখানে চলে আসবেন। দেন এখানে দেখুন রয়েছে আমার এখানে দুজন টিচার রয়েছেন, এবং এখানে একজন টিচার কিন্তু ট্রান্সফার হয়েছেন। তো এখানে একজন টিচারকে আমি ট্রান্সফার করব, তার জন্য ট্রান্সফার করার জন্য আপনাকে যেতে হবে এখানে দেখুন অ্যাকশনে যে ট্রান্সফার রয়েছে এই ট্রান্সফারে যাবেন, ঠিক আছে। তো তার আগে এখানে আপনার যে যিনি ট্রান্সফার হচ্ছেন তার সমস্ত ডিটেলস রয়েছে, সেটা ভালো করে দেখে নেবেন। ওকে, এরপর এখানে রয়েছে ট্রান্সফারে ক্লিক করবেন। টিচার ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু এইভাবে আপনার যিনি ট্রান্সফার হচ্ছেন তার পুরো ডিটেলস চলে আসবে, এখানে টিচার নেম, ডেট অফ বার্থ, সমস্ত ডিটেলস চলে আসবে। তো এখানে নিচে যেটা রয়েছে টিচার ট্রান্সফার স্কুল ডিটেলস, এখানে যিনি ট্রান্সফার হচ্ছেন, যে স্কুলে ট্রান্সফার হচ্ছেন সেই স্কুলের ডাইস কোডটি এখানে দিতে হবে। দেখুন ডাইস কোড দেওয়ার সঙ্গে সঙ্গে যে স্কুলে ট্রান্সফার হচ্ছেন তার স্কুল নেম, কোন সার্কেল, টোটালটা এখানে চলে আসবে, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, টোটাল এখানে চলে আসবে, এবং যেগুলো কিন্তু নন এডিটেবল, ঠিক আছে, কোনোটাই কিন্তু এডিট করতে পারবেন না। জাস্ট দেখে নেবেন যা ডাইস কোড দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি স্কুল ট্রান্সফার নিয়েছেন, অন্য স্কুলে গেছেন, সেই স্কুলে ডাইস কোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কুলের টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে, টোটাল এখানে তার ইনফরমেশন চলে আসবে, এবং যেটা কিন্তু নন এডিটেবল, ঠিক আছে। এবং তারপর এখানে দেখতে পাবেন ট্রান্সফার টিচার, এখানে তারপর ট্রান্সফার টিচারে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে চলে আসবে মেসেজ, আর ইউ শিওর ওয়ান্ট টু ট্রান্সফার দিস টিচার, এখানে তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখুন এইভাবে মেসেজ চলে আসবে, সাকসেসফুলি ট্রান্সফার দ্য টিচার, ট্রান্সফার টিচারের সাকসেসফুলি মেসেজ এইভাবে চলে আসবে, ঠিক আছে। টিচার কিন্তু এভাবে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এরপর হয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন, আবার আপনি এখানে স্কুল ম্যানেজমেন্টে আসবেন, দেন টিচার ট্রান্সফারে যাবেন। টিচার ট্রান্সফারে দেখুন এখানে দুজন টিচার ছিলেন, তো এখানে কিন্তু আমি ট্রান্সফার করে নিয়েছি, তার জন্য এখন একজনেই টিচার রয়েছেন, ঠিক আছে। আবার এখানে ডাইসের যেটা রয়েছে, ডাইসের আমি এখানে ডাইসে আবার চলে যাচ্ছি। তো ডাইসে গিয়ে সেকশন 3তে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এখানেও আমি চলে যাচ্ছি। তো এখানেও দেখুন কিন্তু এখানে কিন্তু একজনেই টিচার রয়েছেন, ঠিক আছে। তো এরপর আমরা চলে যাব সেই স্কুলে, যেখানে ট্রান্সফার করা হয়েছে সেই স্কুলে আমি এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি সেই স্কুলে, স্কুল ইনফরমেশনে। তো সেখানে এরপর উনি যে গেলেন সেখানে ট্রান্সফার করা হলো, সেখানে তারপর কিভাবে আবার অ্যাকসেপ্ট করা হবে সেটা এরপর দেখব। দেখুন এখানে আমি যে স্কুলে ট্রান্সফার হয়েছেন সেই স্কুলের আমি সেটা লগ ইন করে নিয়েছি। প্রথমে স্কুল ম্যানেজমেন্টে এসে তারপর টিচার ট্রান্সফারে যাবেন, ঠিক আছে। টিচার ট্রান্সফারে দেখুন এখানে কিন্তু সেই এখানে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। কোথায় পাবেন আপনি, আপনাকে আসতে হবে দেখুন স্কুল ম্যানেজমেন্টে ইউডিআইসি আসতে হবে, ঠিক আছে। ইউডিআইসি এসে আপনি আবার সেই সেকশন 3তে চলে আসবেন, সেকশন 3তে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখতে পাবেন নিচের দিকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে যিনি ট্রান্সফার হয়েছেন তার এখানে দেখুন এখানে নাম চলে এসছে। তো এখানে ট্রান্সফার ইন এই অপশনে আপনি দুটি অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাকসেপ্ট, একটা হচ্ছে রিজেক্ট। যে স্কুলে ট্রান্সফার হয়েছেন সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ইউডিআইসে চলে আসার পর এখানে আপনি চলে আসবেন, দুটি অপশন পাবেন, অ্যাকসেপ্ট, রিজেক্ট। এরপরে আপনাকে যে এখানে যেটা রয়েছে অ্যাকসেপ্ট বাটন, এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে এইভাবে মেসেজ চলে আসবে সাকসেসফুলি অ্যাকসেপ্টেড। এরপরে দেখুন এরপর কিন্তু আর সেই অপশনগুলো নেই, অ্যাকসেপ্ট রিজেক্ট অপশনগুলো কিন্তু আর নেই, ঠিক আছে। তো এই যে টিচার, সেই টিচার কিন্তু এখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেলেন। ওকে, এরপরে আপনি স্কুল ম্যানেজমেন্টে এসে টিচার ট্রান্সফারেও কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। স্কুল ম্যানেজমেন্টে এসে টিচার ট্রান্সফারে ক্লিক করবেন। টিচার ট্রান্সফারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সেই টিচারের নাম এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে টিচার ট্রান্সফারের টোটাল প্রসেস। তো এইভাবে দেখে আপনারা কিন্তু যদি ট্রান্সফার হয়ে গিয়ে থাকেন আপনারা স্কুলের কোনো টিচার, তাহলে কিন্তু এইভাবে আপনারা টিচার ট্রান্সফার করে নেবেন ইউডিআইস ফিল আপ করার আগে, ঠিক আছে। তো তারপরে ইউডিআইসটাকে ফিল আপ করে আপনি সাবমিট করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।